আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার খুব নড়বড়ে অবস্থায়, বিভিন্ন চাপের মধ্যে, আন্তর্জাতিক চাপ, যে আওয়ামী লীগ নিষিদ্ধ, তার নিবন্ধন স্থগিত, এইসব বিষয় নিয়ে, তারপর এই যে বিএনপি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য যে একটা চাপ, এইদিকে এনসিপি তাদের কথায় কথায় হুঁশিয়ারি, সরকারকে বল প্রয়োগ করে বিভিন্ন কিছুতে বাধ্য করা, সবকিছু মিলিয়ে যখন এই কঠিন অবস্থা সরকারের, তখন হঠাৎ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব তিনি বলছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলেই ভালো, এবং করিডোরের সিদ্ধান্তটা নির্বাচিত সরকার নিলেই ভালো। এইসব কথা বলার পর মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে সেনাবাহিনী ঘুরে গেল কিনা, সেনাবাহিনী এখন ডক্টর ইউনূসের পিছনে আছে না নাকি নাই। এখন আমাদের দেশে সেনাবাহিনী একটি বড় শক্তি, এবং এই যে সরকার আছে, এই সরকার কিন্তু সেনা সমর্থিত সরকার। আজকে যদি সেনাবাহিনী সরে যায়, তাহলে কালকে দূর করে আওয়ামী লীগ এসে আবার ক্ষমতায় বসে যাবে, এটা মোটামুটি নিশ্চিত, তারা আটকাইতে পারবে না কেউ। এখন এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথাগুলো বলছেন করিডোর নিয়ে, নির্বাচন নিয়ে, এবং মব নিয়ে, যে মব যত্রতত্র আর সহ্য করা হবে না, এবং এইসব বলার কারণে কেউ কেউ বলছেন যে সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করছে কিনা, নাকি এটা তার অপিনিয়ন, এটা কি শুধু সেনাপ্রধানের কথা, নাকি এটা সেনাবাহিনীর কথা, এইসব নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। এখন এই বিতর্কের মধ্যে আজ সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে, কারণ সেনাবাহিনী বুঝতে পারছে এই নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলছেন যে সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, রাষ্ট্রের স্বার্থে সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, এবং এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক অসত্য তথ্য আসছে এবং যেগুলো সত্য নয়, এবং তিনি দাবি করেছেন যে সরকারের সাথে সুসম্পর্ক রয়েছে সেনাবাহিনী। এখন আমরা জানি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা পুলিশের সাথে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায়, যদিও আইন শৃঙ্খলা রক্ষা এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছেনি। এখন সেনাবাহিনী এটাও বলছে যে ডিসেম্বরে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, এটা হলো স্রেফ একটা গুজব, এটার কোনো ভিত্তি নাই। এবং তারা এটাও বলছে যে ক্ষমতা নেওয়ার ইচ্ছা সেনাবাহিনীর নেই, এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, এবং তারা মাঠ জুড়ে সরকারের সাথে কাজ করছে, এবং এই যে 9 মাসে তারা সরকারের সাথে মাঠে কি কি কাজ করছে এটারও বর্ণনা দেন তারা। এখন কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী ইতিপূর্বেও কিন্তু হস্তক্ষেপ করেছে। জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, তারা ওই সেনা শাসন জারি করে পরবর্তীতে রাজনীতিতে আসছেন, দল করেছেন, তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গিয়েছেন। এখন 5 আগস্ট 2024 ক্ষমতার আগ্রহ দেখাননি জেনারেল ওয়াকারুজ্জামান, তার সেনাবাহিনী, তারা অনেকটা সংযতই ছিল, কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা এখনো বলবৎ আছে যে যে কোনো সময় সেনাবাহিনী ঘুরে যেতে পারে, এবং এটা ঘুরে যাওয়ার অনেক গ্রাউন্ড তৈরি হয়েছে ইতিমধ্যে, বিশেষ করে রাজনৈতিক অস্থিতিশীলতা, এবং কেউ কেউ এখনো মনে করে, বিশ্বাস করে যে এই অস্থিতিশীলতাকে ভর করে সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতা নিতে পারে। কিন্তু সেনাবাহিনীর ব্রিফিংয়ে আজকে এটা তারা পরিষ্কার করেছে যে তারা এটাতে ইন্টারেস্টেড না, তারা রুটিন ওয়ার্ক করবে এবং কাজ শেষ হলে তারা চলে যাবে, এটাই হচ্ছে কথা। কিন্তু এখন এটা কতটুকু কে বিশ্বাস করবে, এটা পাবলিকের উপর নির্ভর করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।